আমি আগে ভাগে দিয়ে দিচ্ছি যাতে পড়ালেখা করতে পারো। এখন পড়ালেখা করার আগে শেষ তোমার ব্যাপার। বললে ভালো করবে না করলে করবে না। নাম্বার 1 হচ্ছে কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি। নাম্বার 2 ডিফারেন্সিয়েশন কত দিয়েছি সিয়াতে সিটিতে, সো ডিফারেন্সিয়েশনটা দিব না। নাম্বার 2 হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। হচ্ছে এই হচ্ছে তোমাদের তিনটে চ্যাপ্টার আমি দিয়ে দিলাম। এখান থেকে সব মিলিয়ে 30 মার্কসের কোশ্চেন হবে এবং কম্পালসরি তিনটে। ঠিক আছে, তো পড়ালেখা ওভাবেই করতে হবে। শুধু একটু বড় চ্যাপ্টার হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা ভালো করে প্র্যাকটিস করব। কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি এটা তোমরা অলরেডি একবার সিলেবাস ছিল সিটি সিলেবাসে, আর নতুন হচ্ছে এখানে ইনডিটারমিনেট এন্ড সাকসেসিভ। এটা মনে থাকবে তো সবারই? এভরিওয়ান রাইট ডাউন ইট প্লিজ, এভরিওয়ান রাইট ডাউন ইট। স্যার এক্সামটা কবে হবে? মানে তোমার মিড টার্মের সিলেবাস হচ্ছে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি, ইনডিটারমিনেট ফর্ম, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, মিড টার্ম এক্সামটা কবে হবে? বলো তোমার কথাটা। স্যার মিড টার্ম এক্সামটা কবে হবে? 20 জুন, 20 জুন, 20 জুন, অনেক দেরি আছে। পড়ালেখা 20 জুনের আগের দিন করলেও হবে, বাট সিলেবাসটা দিয়ে দিলাম যাতে পড়ালেখা করতে পারো আর কি, যারা করতে চাও। কারণ তোমাদের খাতাপত্র দেখলে মনে হয় যে আমরা পড়ালেখা করাই না, তোমরা জাস্ট মানে কোনো মতেই অ্যাটেন্ড করছো ক্লাস। তোমাদের পারফরমেন্স ভেরি পুয়ার, ইউ হ্যাভ টু শো আপগ্রেড ইউর পারফরমেন্স। ঘুমাইলে হবে না পরে পরে। এমএসসি ভর্তি হলাম, ঘুমালাম কিছুদিন, তারপরে ঘুম থেকে জাগবা লেভেল 3 আর লেভেল 4 এ কোনো লাভ নেই, তখন কিন্তু তুমি ডাউন কেস। সো বেটার স্টার্ট ইট ফ্রম হিয়ার। আই অলওয়েজ ট্রাই টু এনকারেজ ইউ অ্যাবাউট দ্য স্টাডি, বাট এখন তুমি যদি মনে করো অনলাইন নিয়ে সারাক্ষণ বিজি থাকো, অফলাইনে কোনো প্র্যাকটিস না করো, পড়ালেখা না করো, তাহলে আই থিঙ্ক দেয়ার উইল বি গ্রেট প্রবলেম। Okay, one important thing is that already maybe other instructor told you that your final exam may be in the physical exam. So physical exam হলে তুমি যে যে স্কোপ গুলো অনুসন্ধান করছো এটা কোনো কাজে নাও আসতে পারে। Okay gentlemen, now we are going to start our today's class. স্যার মিড টার্ম এক্সামের কোশ্চেন প্যাটার্ন কি রকম হবে স্যার? এটা কি সিটি কোশ্চেন দিব 10 করে 10 করে তিনটা কোশ্চেন দিব 30 মার্কসের, এটা কম্পালসরি হবে সবগুলো, ওখানে কোনো অল্টারনেটিভ থাকবে না। কোশ্চেন কি স্যার সিটি 1 যেভাবে ছিল স্যার ওই 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 ফর্মেরই হবে স্যার? সিটি 1 এর এটাতে তোমরা খারাপ করছো তো, আমার মনে হয় না ওইভাবে করবো, কারণ এটাতে কিছু মার্কস তুলতে হবে, নাহলে তোমরা বিপদে পড়ে যাবে। ওই স্যার ইয়েস স্যার, এটা তো স্যার মিড টার্ম এক্সাম, কোনো অল্টারনেটিভও নাই স্যার। যেভাবে আমি আগাচ্ছি পড়াচ্ছি ওখানে এক্সাম্পল একটু দেখবা মেইন বইয়ের, বিশেষ করে এই বইটার কিছু এক্সাম্পল আছে এক্সক্লুসিভ, ওগুলো দেখবা। ওই নিয়মের বাইরে আমি যাব না, প্রসিডিউরের বাইরে যাব। যেমন সিটিতে তো আমি একটা দুইটা প্র্যাকটিক্যাল এক্সাম প্রবলেম দিয়েছি, এখানে প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো ওভাবে না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই চ্যাপ্টার গুলো মূলত হচ্ছে প্রবলেম বেসড এন্ড নট থিওরি বেসড আর কি, এটাই। আর ডিফারেন্সিয়াবিলিটি কন্টিনিউটি চ্যাপ্টারটাতে তোমরা তো অলরেডি স্টাডি করেছো, সো এটাতে আর যাব না, কারণ তোমাদের প্রথম এক্সাম হয়েছিল তো সিএসসি, ওরা তোমরা খারাপই করছো, ভালো করে নরমালি দিব, নরমাল যেভাবে আগাচ্ছি ওইভাবে দিব, বাট এক্সাম্পল বা বইয়ের কোশ্চেন গুলো দেখবা নরমাল মেথডে, এটা আশা করি ফুলফিল করতে হবে রিকোয়ারমেন্ট। ওকে, সো আমরা কি পড়ছিলাম লাস্ট উইকে, আমাদের কি ইয়ে ছিল, কতটুকু শেষ করেছি আমরা? আমাদের তো এক সপ্তাহে একটা ক্লাস হয়, মনে থাকে না। লাস্ট কি ছিল বলো, আসির আহবাব কি করিয়েছি তোমাদের? লিবনিজ থিওরাম করিয়েছিল। রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, না লিবনিজ থিওরাম। স্যার রোলস থিওরাম আর মিন ভ্যালু থিওরাম স্যার বলেছিলেন, মানে স্যার থিওরামটা বলেছি।
ও থিওরাম বলেছি, স্যার একটা ম্যাথ দেখেছি স্যার। শুরু করি নাই, প্রবলেম সলভ করি নাই। স্যার একটা প্রবলেম করেছিলাম স্যার। তোমরা আবার পিছিয়ে যাচ্ছ কেন? আমাদের তো সিলেবাস মানে ইয়ে পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, মানে জেনারেল থিওরামস এন্ড এক্সপেনশন পর্যন্ত। না হলে তো তোমরা পিছিয়ে গেলে, কারণ তোমাদের এখন সিঙ্গেল ক্লাস হবে সপ্তাহে একটা। এখন ওই ক্লাসে যদি না আগাতে পারি তাহলে তোমাদের সিলেবাসে শেষ করা যাবে না। সিলেবাস শেষ করাটা পরীক্ষার জন্য, সিলেবাস শেষ করাটা তোমার ফান্ডামেন্টাল বেস ক্রিয়েট করার জন্য। এখন তুমি যদি ওই টপিকটা সম্পর্কে আইডিয়াই না থাকে, তাহলে তোমার ইন ফিউচারে যখন টিচার জিজ্ঞেস করবে "এই, তুমি এটা পড়ো না ডিফারেনশিয়াল ক্যালকুলাসে", তখন নিজেই এমএসসি সেশন করে যাবে এবং উল্টো আমাকে ব্লেম করবে যে স্যার তো পড়াই নাই। আচ্ছা চলো আমরা স্লাইডটা দেখি, তোমাদের স্লাইড দেখলে মনে কনফার্ম করতে পারবে। তোমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড কি আমি আপলোড করেছি ইয়ে জেনারেল থিওরামস এন্ড এক্সপেনশনস এর? তোমাদের তো মনে হয় এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা, হয় নাই কেন? এটাই তো বুঝতেছি। সিএসসি পার্টি কি আমাকে মানে ব্লাফ দিচ্ছে নাকি? আমাদের আগের ক্লাসটা আছে কিনা দেখি, আমি একটু চেক করি। আগেরটা থাকলে আমি তোমাদের সাইজ করব। সিএসসি, সিএসসি তোমাদের লাস্ট ক্লাস কত তারিখ হইছে? 3/6, 3/6, ঠিক আছে। তো আজকে 10 তারিখ, লাস্ট ক্লাস আমি পাই। তোমাদের খবর আছে, তোমাদের জিজ্ঞেস না করলে আমি নিজেই নিজেরটা দেখলে হইতো। তোমাদের জেনারেল থিওরামস এন্ড এক্সপেনশনস এ শুরু করেছি, অলরেডি প্রবলেম শেষ করেছি একটা। তারপরে হচ্ছে এটা শেষ করেছি, প্রবলেম মানে রোলস থিওরামের প্রবলেম শেষ। এখান থেকে মনে হয় কিছু টাস্কিংও দিয়েছি তোমাদেরকে। রোলস থিওরাম শেষ। ওকে, আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা এই প্রবলেমটা একটু দেখি, আমি শেয়ার করছি স্লাইড। এটা দেখাচ্ছি কিনা তোমরা? মিন ভ্যালি থিওরাম, মিন ভ্যালি থিওরামটা আমরা একটু দেখি। Mean value theorem is like that earlier Rolle's theorem, except the last and third condition. This one is that first function is that continuous within the closed interval. Second requirement is that differentiability in the open interval. Then the last and final formula is that fa fb minus fa equal to b minus f prime I. B minus f prime j. Okay, so I think this is our theorem. Mean value theorem stated that if f of x is continuous in the closed interval less than x less than b, uh, then f prime x exists in the open interval less than x less than b. So then this the we are trying to find out there is at least one values of x, say j, between a and b. That means within a and b there is a value of j. This is something, the condition is like that, a less than j less than b. So the it will be satisfied. This formula is that f of b functional value minus function value of the f prime j. Okay, এখানে এই প্রবলেম এখন সলভ করব। স্যার একজনের স্যার ভিডিও অন করে স্যার, সমস্যা হচ্ছে স্যার। এই তুমি কি স্লাইড শেয়ার কি দেখতে পাচ্ছ? আমার ভিডিও তো অন আছে। না স্যার, অন্য আরেকজনের স্যার ভিডিও স্যার অন করে স্যার। ভিডিও প্লিজ সুইচ অফ ইউর ভিডিও, মার্জিয়া সুইচ অফ ইউর ভিডিও প্লিজ, সুইচ অফ ইউর ভিডিও প্লিজ। Why this video is on here? উনি মেবি বুঝতেছেন না। স্যার আপনি বন্ধ করে দেন স্যার। Okay, I'm going to solve this problem, gentlemen. So first one, you just write down the question first. সে বুঝুক না বুঝুক আমার দরকার নেই, বাট আমাকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে।
আমরা হচ্ছে প্রথমে যে প্রবলেমটা আছে এটা হচ্ছে তোমার টেলরস থিওরেমের প্রবলেম, আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরেমের প্রবলেম। আমরা সেকেন্ড প্রবলেমটা ফার্স্টে সলভ করি, দেন আমরা এটাতে করব টেলরস থিওরেমের প্রবলেমটা সলভ করব। সো ফাইন্ড দ্য ভ্যালু অফ জাই ইন দ্য মিন ভ্যালু থিওরেম f of b minus f of a b minus a f prime জাই। এখান থেকে আমরা জাই এর ভ্যালুটা বের করে নিব। ওকে, ফার্স্ট প্রবলেম উই আর গোইং টু সলভ নাও। আচ্ছা, এখন আমি এখন স্লাইড শেয়ারিং অফ করে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা লিখে ফেলো তাড়াতাড়ি। I think now it is visible to you. আচ্ছা, আমাদের given function is the solution here f of x equal to x square. When we know that আমাদের কি ফর্মুলাটা আছে, we know that from mean value theorem, mean value theorem এত লম্বা জিনিস, তাহলে আমি লিখেছি MVT is আমরা জানি f of b minus f of a equal to b minus a prime তাই। এটা অনেক সময় কোশ্চেনে x ও থাকতে পারে, তুমি x এর মান বের করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা এখন পয়েন্ট f of পয়েন্ট আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে, a equal to 1, b equal to 2, point a equal to 1, therefore f of x equal to x square, f of a equal to a square, f of b equal to b square. So a equal to 1 হয়, therefore f of a equal to 1 square, that is 1, f of b equal to 2 square equal to 4. Now from equation 1, এই দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার, দেখা Now from equation 1, তাহলে আমরা equation 1 এর মানগুলো বসিয়ে দিই। 4 minus 3, তারপরে এখানে হচ্ছে 2 minus 1, since the value of b equal to 2 and equal to 1, again since f of b equal to 4, f of y equal to 3, sorry, f of b equal to 1, so result will be 3. So f prime জাই। আমি এটা উপরের অংশটা একটু ইয়ে করছি, ক্লোজ করে দিচ্ছি। এদিকে আমি এখানে লিখবো since f of x equal to x square, therefore f of y equal to y square, then f prime y equal to 2y. এখানে কি আসে, t equal to f prime y, এটাকে আমরা 2 লিখতে পারি। এটার পরে লিখবো from equation 2 get করব t equal to f prime y equal to what, y, therefore y equal to 3 by equal to 1 by 5. So it is proved the mean value theorem because 1.5 is within b, হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, so এবার এক রকম b এর মাঝে মাঝে 1.5, এটা আমাকে একে স্যাটিসফাই করে কয়টাকে প্রুভ করে থিওরেমটা। এটা আমাদের আনসার। স্যার আমরা ঝায়ের জায়গায় অন্য কোনো ভেরিয়েবল নিতে পারি না? বুঝলি?
স্যার মানে ঝায়ের জায়গায় অন্য ভেরিয়েবল নিতে পারি না, মানে অন্য নামের আমি ভেরিয়েবল। সেটাই বললাম যে যাই ছাড়া আমার পরীক্ষায় এক্স থাকতে পারে, ওমেগা থাকতে পারে, হ্যাঁ, কে থাকতে পারে, হোয়াট এভার, ওটা আমাকে নিতে হবে যাতে ভেরিয়েবল টাইপের ভেরিয়েবল নিব আর কি, যাতে অনেক কনস্ট্যান্ট যাও। কে আমরা অলওয়েজ কনস্ট্যান্ট ইউজ করি, তাহলে কে দেওয়া যাবে না, ঠিক আছে। ওয়াই থাকতে পারে, এটা ওয়াই লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এই মেথডে আরেকটা প্রবলেম আছে না স্লাইডে, দেখো তো এটা তোমরা করতে পারবে না। স্লাইডটা শেয়ার করে দিই। এই যে লাস্ট পার্টটা দেখো, ফাংশনটা √x = 4 b = 9, এটা তোমরা করে ফেলবে, ঠিক আছে। এই নিয়মে একদম সিম্পল অঙ্ক, 3 লাইনে। এই আচ্ছা, ওকে জেন্টলম্যান, এভরিবডি রাইট ডাউন দ্য ফার্স্ট কোশ্চেন। এটা আমরা এখন সলভ করব, এই প্রবলেমটা আমাদের সময় কম, এটা সলভ করব। আমাদের প্রবলেমটা কি আছে, এটাতে লেখা f of x equal to f of 0 plus please f prime 0 is f prime 0 plus this is scale by 2, this is scale by 2 f double prime theta h. ওকে, আমরা এখন সলিউশনে চলে যাই। এখানে এই যে দেখো ফাংশনটা কিন্তু fx equal to এতে দেওয়া আছে, ঠিক আছে, and fx equal to 1 minus x whole to the power 5/2, 1 minus x whole to the power 5/2, comma h equal to 1। আমরা এটাকে সলিউশনে চলে যাই। আমি যা লিখেছিল ওইটাই শুধু লিখেছি, এখানে নতুন কিছু লিখিনি। এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য টেলরস থিওরেম, হ্যাঁ। আমরা এখানে পড়া শুরু করি, তাহলে দেখো দেখো এটাকে যদি আমরা f of s লিখি তাহলে কি আসবে, f of s ইকুয়াল টু আসবে 1 minus s whole to the power 5/2। এখন আমাদের কি কি দরকার, f f of 0 লাগবে, আমার f prime 0 লাগবে, f double prime theta s লাগবে। আমরা এগুলো সব বের করে দিচ্ছি। এখান থেকে আমরা theta s লিখতে পারি, theta s হবে কি 1 minus এই যে জায়গায়, ঠিক আছে, যে আমরা আসি এখান থেকে x এর জায়গায় theta s হবে, তাহলে theta s whole to the power 5/2 হবে, হ্যাঁ। দেখো এখান থেকে আমরা ডাবল প্রাইমিং যেতে পারি, আমরা ডাবল প্রাইমিং ওভাবে যাব না, আমরা এতটুকু যা লিখে ফেলেছি। দেখুন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা করে বের করে দেব, এখান থেকে s থেকে আমরা লিখব এখন f prime x, f prime x কি আসবে, f prime x আসবে 5/2, এখানে 5/2 1 minus x whole to the power 3/2 হবে, কারণ 5/2 মানে 1 -1 দিয়ে গুণ হবে। Yes, sir. differentiate the internal part, then you will get minus sign. But if you differentiate, স্যার সাউন্ড কম শোনা যাচ্ছে। তোমাদের সাউন্ড হচ্ছে, এনি ডাউট, ইউ হ্যাভ এনি ডাউট। এখন আমরা সরাসরি f প্রাইম পেলাম, f ডাবল প্রাইম, f ডাবল প্রাইম এই সে যদি আসি তাহলে দেখো আমাদের minus 5/2 into minus, এটা তো মাইনাস, এটা 3/2, 3/2 এটার সাথে একটা মাইনাস চিহ্ন আসবে, -3/2, হ্যাঁ। আর এখানে আসবে
1 minus h to the power half হবে। হাফ তো যদি 1 minus হয় half হবে, আর minus টা তো অলরেডি এখানে দিয়েছি। এর টোটালটা কি আসছে 15/4 1 minus h whole to the power half, তার মানে root over 1 minus h হবে। এই যে জিনিসগুলো আমি কি যে h equal to 1 ডাবল প্রাইমের ভ্যালু বের করে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি করব, এটা যাতে দরকার আমরা ওগুলো আমরা বসিয়ে নেব। হ্যাঁ, বসে শুরু করি। লিখে শেষ তোমাদের? আমি মুছে ফেলতে আবার দেখতে পাবো। ইয়েস স্যার। এটাকে তুমি একটা ইকুয়েশন দিতে পারো। নাও ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো, এই যে মানগুলো আমরা বসাতে থাকবো। f of s এর মান কত? f of s এর মান হচ্ছে এটা। জায়গা হবে কিনা জানি না, আমি লিখতেছি 1 minus h whole to the power কত 5/2 লিখলাম ইকুয়াল টু f of 0। f of 0 কি হবে? f of 0 মানে x এর জায়গায় ইকুয়াল টু 1 0 বলে আমি 1 minus 0 whole to the power 5, তাহলে কত হবে? 1 হবে না? ইয়েস স্যার। h f prime 0, f prime কত আছে এখানে? f prime is এটা, এখানে যদি f prime 0 মানে x এর জায়গায় 0 মানে এখানে f prime 0 তে কত আসবে? f prime 0 তে কত আসবে বলো? স্যার জিরোই তো স্যার আসার কথা। হ্যাঁ, -5/2। এরপরে আমাদের এরপরে কি আছে? x স্কয়ার বাই স্যার -5/2 হবে না -5/2 স্যার? h into -5/2। আমরা বিন্দু দিকে -5/2 h into -5/2। আচ্ছা, এখানে একটু তোমাদের কনফিউজ হয়ে যাবে, আমি সুন্দর করে লিখি। এখানে আছে ছিল কত? h ছিল -5/2, তাহলে তোমাদের কনফিউশনটা থাকবে না। গেল। এরপর h স্কয়ার বাই 2, এরপর মানগুলো বসিয়ে দিয়ে আমরা এখানে কত আসছে? 15/4 সরি। তারপর কি হবে? তারপর ডাবল প্রাইম h এর জন্য কি করতে আসছে? ডাবল প্রাইম এটা x, তাহলে এটা 1 মাইনাস এটা h হোল টু দি পাওয়ার। ক্যালকুলেশন করে আমরা এখানে h ইকুয়াল টু কিন্তু 1 বসাবো, h ইকুয়াল টু 1 এরপর লাইন। যারা দেখতে পাচ্ছ না তুমি কোয়েট করছি, লিখে ফেলো প্লিজ। পয়েন্ট h equal to 1, h equal to 1 এখানে 1 minus 1 equal to কত? 0, আর এখানে 1 প্লাস এখানে 1, তাহলে এটা -5/2 -5/2, আর এখানে 1 হলে হাফ প্লাস হাফ ইনটু 15/4, আর এখানে হবে 1 minus থিটা হোল টু দি পাওয়ার হাফ, সিন্স h equal to 1। আচ্ছা, এখন আমরা সব ক্যালকুলেশন করে ফেলবো, পরে আমরা এখান থেকে থিটা মান বের করব। দেখি থিটার মানটা আমরা একটু থিটার মানটা তোমরা করে আমাকে বলো। আমার তো আমি বললে তো হয়েই যাবে, তোমাদের থেকে একটু ফিডব্যাক চাচ্ছি কি করো তোমরা। স্যার নিচে যে ইকুয়েশনটা লিখছে ওখানে হচ্ছে দ্বিতীয় নাম্বার যেখানে আর কি এইচ ব্র্যাকেটের মধ্যে -5/2 দিছে, এখানে আবার এইচ এর মানটাও দেওয়া উচিত ছিল না? মানে যেহেতু আমরা তো এইচ ইকুয়াল টু 1 বসাই নাই, f প্রাইম অফ এইচ সরি বুঝি নাই। আমরা এখানে হচ্ছে f প্রাইম অফ এইচ এর মান বসাইছিলাম না, এইচ ইনটু f প্রাইম অফ এইচ। হ্যাঁ, কিন্তু আমরা তো এইচ এর মান 1 বসাই নাই, তাহলে আমাদের 1 মাইনাস এইচ তার হোল 3/2 লেখা উচিত ছিল। আচ্ছা, এটা লিখতে হবে তাহলে তোমার h এর মান যেহেতু আমরা ওই সময় বসাইনি, তাহলে এখানে হবে 1 মাইনাস h হোল টু দি পাওয়ার 3/, সরি এটা তোমরা লিখে নিও, এটা দিকে থাকবে
আছে প্রথমটাতে? জি স্যার। না, প্রথমটাতে থাকবে না। প্রথমটাতে কোশ্চেনে কি আছে? স্যার প্রথমটাতে না, প্রথমটাতে 1 থাকবে। হ্যাঁ, 1 থাকবে। এখানে এইটা হবে, এটা লিখতে হবে। 1 হয়েছে সেটা। এটা যখন এইচ এর মান বসাবো তখন এটা চলে যাবে। এটা চলে যাবে। আচ্ছা, এখান থেকে থিটার মান বের করে নাও তো তোমরা। স্যার থিটার ভ্যালু 9/25 এসেছে। 9/25 9/25 9/25 আচ্ছা। একদম সিম্পল প্রবলেম হচ্ছে, তোমাকে ওই যে ফাংশনের মতো করে সবগুলো ভ্যালু আগে থেকে বের করে নিতে হবে, তারপর ওগুলো জাস্ট বসাবো। বসালে রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, I think it is we have this picture which is a Taylor theorem. আচ্ছা, আমরা স্লাইডে যাওয়ার দরকার আছে, আমরা মনে হয় করে ফেললে হয়, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটা টেলর থিওরামের প্রবলেমটা করলাম। এখানে তেমন প্রবলেম নেই, পয়েন্টটা আমি জাস্ট ইয়ে করে ফেললাম। আচ্ছা, মিন ভ্যালু থিওরামের আমরা একটা প্রবলেম করব। সবাই লিখো। কোশ্চেন আমি লিখে দিচ্ছি স্লাইডে না দেখে। ফ্রম কোশ্চেনটা হচ্ছে এরকম, এটা মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরাম f of f plus is minus f of a is prime plus theta s. এখানে থিটাটা এর সাথে 0 লেস দেন থিটা লেস দেন 1 ডিফাইন করা আছে। f of x equal to 1/3 x cube divided to x square plus y6. এখানে ভ্যালুটা বসে and 0 সলিউশন করব। দেখে আমাদের কি বের করতে হবে? আমাদেরকে থিটার মান বের করতে হবে। সো দ্যাট কোশ্চেনটা কমপ্লিট করি, একটু লিখি। সো দ্যাট theta has or values and fine. তাহলে আমরা এখানে টোটাল ইয়ে হচ্ছে এই বিন্দুর থিওরামটা অ্যাপ্লাই করতে হবে। আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে আমরা সলিউশনটা করব। এখানে হিয়ার যে ফাংশনটা লিখে ফেলি আগে, f of x equal to 1/3 x cube divided to x square plus 4/6। এটাকে আমরা বিভিন্ন ভাবে ইয়ে করতে পারবো। a plus h করলে কি হয়? f of a plus h equal to 1/3 plus h whole cube minus 3/2 plus h whole square plus h. And f of a equal to 1/3 a cube, sorry, what is the 1/3 na? 1/3 a cube minus 3/2 a square plus twice a. এই তিনটা এটা এখানে প্লাস থিটা এস, এটা আমরা ফ্রেন্ডকে বের করি আর তুমি দেখো বাকি ল্যাপটপ এক্স টা কি হবে আমাদের? ল্যাপটপ এক্স আসে এখানে ডিফারেন্সিয়েট করে এটাকে 3g ক্যান্সেল হবে, তাহলে এখানে আসে x স্কয়ার মাইনাস ক্যান্সেল করে 3x প্লাস 2। তাহলে আমরা এখানে এটাকে প্রাইম প্লাস থিটা ইজ প্রাইম প্লাস থিটা, তাহলে এখানে এটা হবে প্লাস থিটা ইজ হোল স্কয়ার মাইনাস 3 ইনটু প্লাস থিটা ইজ প্লাস 2।
এই হলো আমাদের যা যা আছে এগুলো বের করে নেব লিখেও দেখি সমস্যা নেই। ঠিক আছে এটা 2 লিখেছি স্যার আচ্ছা তাহলে আমরা এখন অ্যাপ্লাই করব এটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু 3 নাও কি হবে প্লাস এটা ইকুয়াল টু 0 তাহলে এটা 0 হয়ে গেল h ইকুয়াল টু কত হচ্ছে 3 তাহলে 1/3 3 মাইনাস 3/2 ইনটু প্লাস h হোল স্কয়ার তাহলে এখানে 0 প্লাস 3 স্কয়ার তাহলে 3 স্কয়ার প্লাস ইনটু 0 প্লাস 3 এখানে আমাদের রেজাল্ট কি আসে রেজাল্ট আসবে 3/2 এখানে 27 এখান থেকে দেখলে ইয়ে হয় তাহলে 9 মাইনাস 9 7/2 প্লাস 6 এটাই আমাদের টোটাল হচ্ছে ইয়ে থেকে কাটে নিচে 1 হয় আর 12 30 30/2 ঠিক আছে এরপর আমরা আসি কি করতে হবে এটা প্লাস এস তো বের করে নিলাম এরপর আমাকে এফ অফ এ বের করতে হবে এফ অফ এ ইকুয়াল টু কত এখানে যেহেতু এর মান সব জায়গায় আছে এ ইকুয়াল টু 0 বা কি ইকুয়াল টু 0 তাহলে এটা 0 আসবে এরপর আমাদের কি লাগবে এফ প্রাইম এফ প্লাস থিটা এস এফ প্রাইম প্লাস থিটা এস এখানে এর মান 0 এই এর মান হচ্ছে কত 3 তাহলে এখানে 3 থিটা হোল স্কয়ার 3 theta square minus 3 into 0 plus 3 theta plus 2 দেখো তো কত আসছে এর মধ্যে আসবে হচ্ছে 9 theta square minus 9 theta plus স্যার এফ অফ এ স্যার এফ অফ এ সমান 0 কেন স্যার? আমি বুঝি নাই স্যার ওই তো এফ এ ইকুয়াল 0 কেন স্যার? ওটা একটু বুঝিনি স্যার। একটু যদি করে আমাদের এফ এফ এক কত ছিল দেখো ভাই স্যার 1/3 এ কিউব ফাংশন মাইনাস থাকবে ফাংশনের সব জায়গায় x ছিল তো এফ এফ বসালে সব জায়গায় a হবে তো এর বিরুদ্ধে যদি আমি 0 বসাই এর বিরুদ্ধে যদি আমি 0 বসাই তুমি দেখতে পাচ্ছ জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে আচ্ছা এখন আমাদের মেইন ফাংশনে আমরা কি করব এটা ভ্যালুটা যে যে ভ্যালুগুলো এখান থেকে বের করে নিলাম ওগুলো আমরা বের করে নিব হ্যাঁ আমাদের এটা কি ছিল ফরম্যাটটা নাও f of a plus base minus f of a কি ছিল আমাদের সাথে ছিল s f prime plus theta is f plus আপনার কন্ডিশন হবে এটার মধ্যে f plus theta f plus s এর ভ্যালু হচ্ছে 3/2 2 minus f of 0 equal to h h হচ্ছে আমাদের 3 তারপরে f prime f plus theta s এর এখানে টোটাল ভ্যালুটা আসছে 3 into 9 theta square minus 9 theta plus 2 এখানে আমার আসছে এই 3 ক্যান্সেল তাহলে আমার আসবে যে এখানে
18 theta square minus 18 theta plus 6 equal to 0 আসবে না equal to 1 এটা হাফ তো এখানে 1 আসবে যেহেতু এটা হাফ ছিল এটা করতে তাহলে আমরা এখানে 18 theta square minus 18 theta plus 5 হবে equal to 0 এটাকে তোমরা ইয়ে করো ওই থিটার মান বের করো এই যে এটাকে ফর্মুলাইজ করে কোয়াড্রেটিক ইকুয়েশনের স্যার 6 কেন স্যার 5 হওয়ার কথা না স্যার 4 হওয়ার কথা না স্যার প্লাস প্লাস 4 4 এরপরের লাইনে প্লাস 3 আচ্ছা এখানে একটু ভুল করেছি মনে হয় এটা 2 তো 2 হলে তো এটা 6 হবে এটা 4 হবে 18 স্টি স্কয়ার এটা 4 হবে 4 এখান থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে এটা কত হবে 3 হবে 3 নাকি ভুল হচ্ছে না 18 theta square minus 18 theta plus 3 equal to 0 এটা একটা ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন এটা থেকে থিটার মান বের করে নাও কত আসে দেখি বলো তোমরা স্যার 3 প্লাস 3 plus minus root 3 by 6 এটা করে ফেলার কথা এখানে আসবে তোমার রেজাল্টটা দেখতেছি 3 plus minus root over 3 divided by 6 এটাই তো yes sir আনসার আমাদের তাহলে থিটা দুইটা ভ্যালু পেয়েছি এই কন্ডিশনে এটা আনসার তারপরে আনসার তোমার শো করতে বলছে তাহলে থিটা দুইটা ভ্যালু আমরা পেয়েছি শো করলাম আচ্ছা আমরা এই চ্যাপ্টার থেকে লাস্ট একটা প্রবলেম করব এটা শেষ আমাদের finish everybody সবাই শুধু ঘুমাচ্ছে অনলাইন হয়ে একটু ঘুম expand x series in power of x solution we have the series a series from Maclaurin is probably given Maclaurin set this is x equals to plus this and 0 now f of x equal to the power x therefore f of 0 equal to 1 and e to the power 0 equal to 1 f prime x equal to the power x then f prime equal to 1 f double prime x to the power x f double prime 0 okay. Now from equation 1 take equation 1
Question 1. ইকুয়েশন 1 এ যদি আমরা মান বসাতে থাকি f of x equal to কত আসবে তুমি নিজে দেখতেছো যে 1 plus x plus x square by factorial 2 x cube by factorial 3 এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডেড সিরিজ ম্যাগনিটিউড এটা আনসার স্যার এই স্যার কোশ্চেনটা একটু স্যার বুঝাই দেন স্যার, কোশ্চেনটাই বুঝতে পারিনি স্যার, কি স্যার ওটাই বলছি। question expand ex in the series in power of x ex কে expand করতে বলেছে in power of x এর সাপেক্ষে। তো এটা আমাদের এই expand করার নিয়মটা সাধারণত তোমার বাইনোমিয়াল এক্সপেনশনও হতে পারে, এটা আবার কি হতে পারে আমরা যেটা ম্যাগলেরিস সিরিজও হতে পারে। we have the series from ম্যাগলেরিস that এটা এই সিরিজটা এরকম। এখান থেকে আমরা প্রত্যেকটা ভ্যালু যে ফাংশনটা দেওয়া আছে এটার প্রত্যেকটা ফর্মে f প্রাইম 0 f ডাবল প্রাইম 0 f ট্রিপল প্রাইম 0 এটাকে দিয়ে আমরা ভ্যালুগুলো বের করে নিয়ে আবার ওই ইকুয়েশনে বসিয়ে দিলাম। এই হচ্ছে টোটালি। এই নিয়মে বেশ কয়েকটা প্রবলেম আছে, আমি তো করে দিচ্ছি, লিখে দিচ্ছি, এগুলো সলভ করব। এই চ্যাপ্টারটাতে আমাদের স্টেটমেন্টগুলো বিশেষ করে এমবিটি এবং রোজ থিওরাম এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলো পরীক্ষা আসতে পারে। স্টেটমেন্ট প্রুফ আসবে না, স্টেটমেন্ট। এই ব্যাংকের দিয়ে আরেকটা এক্সপেনশন আছে, এটা করব। আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা log of 1 plus x the series in power of x simple and easy problem, তোমাকে জাস্ট ভ্যালুগুলো অবশ্যই চেক করতে হবে। আমাদের এখানে এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস দেখবো আমি একটু সামারাইজ করে দিই এই চ্যাপ্টারটাতে, যাতে তোমাদের ক্ষতি না হয়ে যায়, যাতে কোনো ধরনের ঝামেলায় না পড়ো। দেখে নিন আমার এটা ওয়ার্কশিটে কি আছে, এটা তো আমি সব করেই ফেলছি এই চ্যাপ্টারতে একটু। আচ্ছা একটা প্রবলেম এটা করে ফেলছি, এটা করে ফেলছি, এটা করে ফেলছি, কোনো প্রবলেম আমার শিটে বাকি নেই। log of 1 plus x এটা তোমরা করবা। আমি এখন মেইন পেজ বই থেকে তোমাদের একটা দুটো প্রবলেম দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজের প্র্যাকটিস করবে। Exercise 7 please 180 এখান থেকে শুরু হবে। তোমার এখানে নাম্বার 1 আমি বলেছিলাম তোমাদের প্র্যাকটিস করতে, ক্লাসে বলেছিলাম। নাম্বার 4 এটা অলরেডি এইটা করে যাচ্ছি, অনেক কিছু কিছু আছে, কিছু করেই ফেলেছি। 14 এই কয়টা প্রবলেম তোমরা নিজের প্র্যাকটিস করবে, দেখা যাচ্ছে। তোমাদের স্যার 14 এর পরে কি 8? 1 4 8 14 12। আচ্ছা এখন আমরা আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা। ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টারটা মূলত তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, এখানে তেমন মেজর কিছু নেই। মেজর যেগুলো আছে এগুলো হচ্ছে একটা প্রবলেম আছে মেজর, যে এক্স এবং ভেরিয়েবল এক্স এবং ওয়াই ধরে করতে হয়, ওই 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 লেভেলের একটা প্রবলেম আমি দেখিয়ে দেবো, বাকিগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করবো একটা
এই আর কিছু না। আমাদের সময় আছে আরো 5 মিনিট, ক্লাস আমি নিতে পারি। 45 শুরু করছি তো, এখানে হচ্ছে আমার 35। না, ক্লাস নিব না। আজকে আর শুরু করলাম না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা শুরু করবো, নেক্সট আমি নিব। ঠিক আছে, 50 মিনিট ক্লাস নিয়ে নিচ্ছি। তোমাদের অ্যাটেন্ডেন্স কিরকম? 90 জনের অ্যাটেন্ডেন্স দেখতেছি। আসলে কি 90 জন তোমাদের প্রেজেন্ট আছে ক্লাসে? হ্যাঁ, তুমি কি আর কিছু লিখছো না? 90 জন। দেখি তোমাকে অ্যাটেন্ডেন্সই দিয়েছে, কার্ডটা কে দিয়ে দিলা আল্লাহই জানে। যাক, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টাইম শুরু করবো। আসসালামু আলাইকুম।